এগুলোর প্রাইস কি আছে এগুলো কিনলে? 400-500 টাকা। এগুলো সব 400-500 মানে অ্যান্টিক পিসের মতো বিক্রি হবে আর কি। যারা কালেক্ট করো এইসব জিনিস তাদের জন্য কিন্তু দারুণ একটা মানে জায়গা। 2002-তে যে বিখ্যাত ন্যাটওয়েস্ট ট্রফি ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের দাদা জামা ঘুরিয়েছিল সেই ক্যাসেটটাও এখানে পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে এমন একটা জিনিসের দোকান শেয়ার করব যেটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে। এই পাশে হচ্ছে ওয়েলিংটন মোড় আর এই পাশে হচ্ছে চাঁদনি চক, ঠিক তার মাঝামাঝি এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে, এর নিচেই কিন্তু আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম জেঠু বিক্রি করছে পুরনো দিনের সিডি, ডিভিডি এবং গ্রামোফোন রেকর্ডারের কালেকশান। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলি, কারণ আমাদের পুরনো দিনের ইতিহাস আবার চাঙ্গা হয়ে যাবে। আমার বাবা বা দাদুরা কিন্তু এই গ্রামোফোন রেকর্ডার ইউজ করে থাকবে, আমরা তো একদমই করিনি। আমরা তাও সিডি, ডিভিডি ইউজ করেছি, আর এখনকার দিনে তো অনেকে আর এইসব জানেই না। তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখো, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, আর লাইক করে দিও, কারণ ভিডিও শেয়ার আর লাইক করলে কিন্তু সবার কাছে পৌঁছাবে, আমাদের পুরনো ইতিহাস সম্পর্কে সবাই জানতে পারবে। তাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এগুলো এমনি কি প্রাইসে বিক্রি হয় ডিভিডিগুলো? 50 টাকা। 50 টাকা করে বিক্রি হয়। আচ্ছা, এর আপনি আর কি মানে এখানে যেগুলো আছে সেই কালেকশানই নাকি আরও আছে আপনার কাছে? এখানে যা আছে নিতে আসে লোকে এখনো? অনেক সুন্দর পুরোনো দিনের সেই সিনেমাগুলোর কালেকশান আছে। এই যে দিল তো পাগল হে, গণদেবতা, বাংলা, হিন্দি। জেঠুর কাছে সব ধরনের ক্যাসেট, হাতে একদম বাঞ্চ, পুরনো স্মৃতি আর কি মনে পড়ে গেল। এগুলো কি সব রেকর্ড? এখানে পুরনো রেকর্ডেরও কালেকশান আছে। ইংলিশ যে ব্যান্ডগুলো আছে সেইগুলোর পুরনো গান থেকে শুরু করে এই যে গান্ধারী, এই মানে বাংলা যে সিনেমা, এগুলোর যে ক্যাসেট থাকতো আগে, রিল ক্যাসেট, সেগুলোরও কালেকশান আছে। খুব সুন্দর লাগলো। আপনি রোজ বসেন না? একটু রোজই বসে, এখানে 50 টাকায় ক্যাসেটগুলো তোমরা পেয়ে যাবে। তো কাউড লাগলে আসতে পারো, বা পুরনো কালেকশান দেখতে পারলে আসতে পারো। এটা এখানে খেলার ক্যাসেটও আছে। 2002-তে যে বিখ্যাত ন্যাটওয়েস্ট ট্রফি ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের দাদা জামা ঘুরিয়েছিল সেই ক্যাসেটটাও এখানে পেয়ে যাবে। জেঠুর কাছ থেকে পারমিশন নিয়ে একটা ক্যাসেট দেখার জন্য আর কি বললেছিলাম, তো জেঠু দেখতে বলছে, তো তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি আমি। এটাই নেই না? এটাতে নেই? আচ্ছা আচ্ছা, একটা শুধু দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই সেই পুরনো ক্যাসেটগুলো। প্রসঙ্গত বলে রাখি, এই সিডি প্লেয়ার কিন্তু আমাদের 90 দশকের শুরুর দিক থেকে এসেছিলো, এবং 2000 সালে এর ব্যবহার প্রায় শেষ হয়ে যায়, কারণ নতুন করে ডিভিডি মার্কেটে চলে আসে, এবং 2010 সাল অবধি ডিভিডির ব্যবহার চলে। আর সেদিক থেকে গ্রামোফোন কিন্তু তৈরি হয়েছিল 1879 সালে। তারপর থেকে আমাদের কলকাতায় ব্যবহার চলে। মোটামুটি বলা যায় 19 শতকের শেষের দিক থেকে শুরু করে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত এই গ্রামোফোনের ব্যবহার চলে। এগুলোর প্রাইস কি আছে এগুলো কিনলে? 400-500 টাকা। এগুলো সব 400-500 মানে অ্যান্টিক পিসের মতো বিক্রি হবে আর কি। যারা কালেক্ট করো এইসব জিনিস তাদের জন্য কিন্তু দারুণ একটা মানে জায়গা। এটা ওয়েলিংটন মোড় থেকে একটুখানি এগিয়ে আসলেই পেয়ে যাবে জেঠুর দোকান। এখানে ট্রেড সেন্টার আছে, ইন্ডিয়া ট্রেড সেন্টার। ওয়েলিংটন মোড় হচ্ছে ওই পাশে, এই ফুটপাথ ধরে সোজা আসলে ইন্ডিয়া ট্রেড সেন্টারের অপোজিটে কাকুর দোকান পাবে।
ভিডিও আর লম্বা করছি না, সুন্দর জিনিস দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখালাম। তো যাকে বলে ওল্ড ইজ গোল্ড। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই শেয়ার করো, এগুলো কিন্তু মানে জানা দরকার সবার। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।